নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার এক স্বনামধন্য, অভিজাত, স্মৃতি বিজড়িত স্কুল ওরিয়েন্টাল সেমিনারি, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্র হিসাবে পড়েছেন এবং পরিচালক সমিতিতে ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, গিরিশ ঘোষের মতো মানুষজন। যেখানে ভারত স্কাউট অ্যান্ড গাইডসের পশ্চিম কলকাতা 106তম বর্ষপূর্তি উপলক্ষে স্কাউট গাইড গৌরব উৎসব 4 দিন ব্যাপী অনুষ্ঠান আজ তৃতীয় দিন। সঙ্গে পেয়েছি স্বনামধন্য চিকিৎসক, অর্থোপেডিক সার্জন অর্থাৎ অস্থি শল্য চিকিৎসক ডক্টর রাজেশ কুশুয়াকে। কথা বলুন তার সাথে। ডক্টর কুশুয়া, প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। স্কাউট অ্যান্ড গাইডসে আজকের এই যে 4 দিন ব্যাপী অনুষ্ঠান, আজকে তৃতীয় দিন, এই স্কাউট গাইড কতটা জরুরি আমাদের আজকের জীবনে? এটা খুবই জরুরি। দিস শোজ মানে এটা একটা খুবই পার্ট অফ দ্য সোসাইটি। এটা সবাইকে স্কুল এজ থেকে আমরা একটা ডিসিপ্লিন লাইফকে যেতে শেখায়, কি হবে ডিসিপ্লিন ওয়েতে, অর্গানাইজ ওয়েতে কাজ করতে হয়। আর এটা এটা নন প্রফিটিং অর্গানাইজেশনের মতো, যেটা সবসময় সমাজে কোনো দরকার পড়লে এরা সবসময় এগিয়ে কোনো কাজ করতে পারে। কিন্তু ডাক্তারবাবু, আজকে আপনি দেখুন যে যত দামি দামি স্কুল আছে, সেসব স্কুলে হয়তো সব রকম পড়াশোনা, সব রকম এক্সট্রা কারিকুলাম হয়, কিন্তু স্কাউটিং হয় না। এটাকে কিভাবে দেখছেন? এইটা কিন্তু যদি আপনি দেখেন তাহলে আমাদের ইন্ডিয়াতে হয় না, বাট ইফ ইউ গো আব্রোড, আউটসাইডে ওখানে এখনো ওরা আউটডোর অ্যাক্টিভিটি, যেটা স্কাউটস অ্যাক্টিভিটি, বাইরে ক্যাম্পিং, জঙ্গলে গেলে না তো কিভাবে একটু লাইফ সেভিং কিছু প্রাইমারি ট্রিটমেন্ট, না কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু কারো হলো সোসাইটিতে, তাহলে কিভাবে ট্রেনিং, কিভাবে প্রাইমারি ম্যানিভার, ধরে রাখুন কোথাও আগুন লাগলো তাহলে কিভাবে বাঁচতে হবে, কিখানে বেরোতে হবে, কোনো অ্যাক্সিডেন্ট হলো তাহলে প্রাইমারি স্লিং দেয়া, প্রাইমারি কিভাবে ম্যানেজ করে লোক বাকি কমন ম্যানকে কিভাবে বের করা, এইসব পার্ট অফ স্কাউট। অর্থাৎ এক ধরনের সেনা ট্রেনিং। সেনা ট্রেনিং, রাইট, এক ধরনের সেনা ট্রেনিং, যেটা আমার সোসাইটিতে থেকে সোসাইটিকে লাগবে। এই যে শুড বি আ পার্ট অফ কারিকুলাম। আই পার্সোনালি থিঙ্ক দিস শুড বি আ পার্ট অফ কারিকুলাম ইন অল স্কুলস। এই যে বাচ্চারা এখানে আছে, 4 দিন ধরে ক্যাম্পে আছে, এখানেই খাচ্ছে, এখানেই শুচ্ছে, এখানে হচ্ছে ডিটাচ ফ্রম হোম, ডিটাচ ফ্রম মোবাইল, কিভাবে দেখছে? এটাই খুবই বড় জিনিস। দিস ইজ মানে একটা বড় উপলব্ধি। যদি বলবো আমার বাড়িতেও ছেলেগুলোকে ফোন থেকে ডিট্যাচ করা ইজ ভেরি ডিফিকাল্ট। ফোন, মোবাইল, মানে ডিজিটাল নেটওয়ার্ক এরকম তৈরি হয়ে গেছে এখনকার টাইমে, উইদাউট ডিজিটাল মিডিয়া থাকলে কেউ থাকতে পারছে না। ফোন ধরুন, টিভি ধরুন, নিউজ ধরুন, যাও আছে। তাহলে এইটা ইট ইজ আ ভেরি গুড ট্রেনিং, that you can be isolated and dedicated to society. We can see these like addiction detoxification. Yes, yes, you can see it like that. সব থেকে বড় এটা সেলফ ডিসিপ্লিন। ডিসিপ্লিন এইটাই সব থেকে বড় জিনিস। নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কিছু মেসেজ দিতে চান? এটা ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর আমি চাইবো কি সবাই, বাড়ির লোক সব, যারা লোক আছে সবাই নিজের ছেলেকে প্রমোট করুক কি ঠিক আছে স্কাউটে যান। ইভেন আমার বাবা যখন পড়াশোনা করতেন উনি স্কাউটে খুব একটা অ্যাক্টিভ মেম্বার ছিলেন। আমার মনে আছে উনি বলতেন কি যখন 5 তলায় যখন যে জাম্প করে নামতে হতো, তাহলে ওই হি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ক্যান্ডিডেট, হি ওয়াজ ইন জেন বিদ্যালয় স্কুল, ওইখান থেকে পড়াশোনা করেছেন। আর উনি আমাদেরকে বাচ্চাকালেই বলতো, আমিও স্কাউটে ছিলাম, আমার ভাতিজিও স্কাউটে ছিল। আর আমার বাবা তো বললামই, 5 তলা থেকে যখন লাফানো হতো তাহলে কি করে ফায়ারে, না তো এমার্জেন্সি কি করে বাঁচিয়ে যেতে হবে এমার্জেন্সি সিচুয়েশন, সেটা উনি সব থেকে আগে ছিলেন। তাহলে আমি এইটা বলবো কি সবাই বাড়ির লোককে, নিজের ছেলেদেরকে প্রমোট করা উচিত কি সবাই স্কাউটে যাও, অ্যাটলিস্ট ডিসিপ্লিন শেখার বেসিক জিনিস যেটা দরকার ইন কেস অফ এমার্জেন্সি, সেটা ট্রেনিং নেওয়া উচিত। অর্থাৎ ডক্টর কুশুয়া যেটা জানাচ্ছেন যে স্কাউটিং অত্যন্ত জরুরি চরিত্র গঠন, অনুশীলন, অনুশাসন এবং মূল্যবোধ এগুলোর জন্য। সেই সঙ্গে এটাও জানাচ্ছেন হ্যাটস অফ টু দ্যাট গার্জেন, অর্থাৎ সেই অভিভাবকদের হ্যাটস অফ স্যালিউট যারা তাদের বাচ্চাদের 4 দিনের জন্য এখানে ছেড়ে দিয়েছেন এবং এক্সেপ্ট মোবাইল। এটা একটা বিরাট বড় জিনিস, কারণ এইটা হয়তো কোনোভাবে অ্যাডিকশন ডিটক্সিফিকেশনের কাজও করতে পারে, এমনটাই জানাচ্ছেন ডক্টর রাজেশ কুশুয়া। ভিডিও জার্নাল সিরিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।